আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাদেরকে বন্ধু বানানো যাবে না, ইসলাম কি বলে। হ্যাঁ, বন্ধুত্ব এটা মানুষের চরিত্রের উপরে, জীবনের উপরে গভীর প্রভাব ফেলে। সেজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে তাকওয়া আছে কিনা, তার ভিতরে আল্লাহ ভীতি আছে কিনা, নেক আমল তার করা হয় কিনা। উত্তম চরিত্র যার আছে তাকে বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে, বন্ধু হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে থাকে। বিপদগামী লোককে বন্ধু বানানোর কোনো সুযোগ নেই। এই বিষয়কে সামনে রেখে আজকের টপিক আপনারা শুনেছেন, কাদেরকে বন্ধু বানানো যাবে না, ইসলামে এ ব্যাপারে বক্তব্য কি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন উদীয়মান আলেমে দ্বীন মুহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় মুহাদ্দিস ও আকীদা গবেষক, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মুহতারাম, আজকের আয়োজনে মূল্যবান সময় দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ ওয়া খাইরান। ইয়াকাইদান। প্রিয় দর্শক, আসুন এই বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ। যারা বিশেষ করে আমরা অভিভাবকের জায়গায় আছি তাদের বেশি শোনা দরকার, কারণ আমার সন্তান কাদের সাথে চলছে, কাদেরকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে, এটা খুবই দরকার। কারণ বিভিন্নভাবে খবরগুলো মিডিয়াতে চলে আসে যে বন্ধুর পাল্লায় পড়ে ভালো ছেলেটা শেষ হয়ে যায়। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ মহতরামের কাছ থেকে। মহতরাম, এবার এই বিষয়ে আমরা প্রথমে আপনার কাছে আলোচনা পেশ করার জন্য প্রশ্ন রাখছি যে ইসলামে কেন খারাপ চরিত্রের মানুষকে ঘনিষ্ঠ বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করলেন যে খারাপ চরিত্রের মানুষকে কেন বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুন্দর। এটাকে কুরআন এবং সুন্নাহ স্বীকৃত একটা কথা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব শুধুমাত্র একজনের সাথে মিলামেশা না, বরং চিন্তা, চেতনা, মন মানসিকতা সবকিছু বিনিময় হয় এবং অবচেতন মনে একজনের চিন্তাধারা দ্বারা আরেকজন প্রভাবিত হয়ে থাকে। এটা একেবারে স্বাভাবিক, একেবারে বাস্তবসম্মত এবং বিজ্ঞান এটাকে স্বীকৃতি দেয়। যে আমরা যদি দেখি যে বন্ধুত্ব, একজনের সাথে বন্ধুত্ব করলাম, লোকটা যদি খারাপ হয় তাহলে আস্তে আস্তে প্রথম যে কাজটা হয় যে তাকে মেনে নেওয়া, অন্তর থেকে প্রথম তার খারাপ কাজগুলো ঘৃণা লাগলেও একটা পর্যায়ে তাকে মেনে নেয়। মেনে নিতে থাকলে একটা পর্যায়ে যে ছেলেটা কখনো বিড়ি সিগারেট খেত না, আমরা বাস্তবতায় দেখি যে এই ছেলেটা যখন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যে বিড়ি সিগারেট বা নেশায় জড়িত, 1 মাস 2 মাস পরে এই ছেলেটা আস্তে আস্তে নেশায় পরিপূর্ণ জড়িত হয়ে যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বলে গিয়েছেন, আর বাস্তবতায় আমরা দেখতে পাই, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আচার আচরণ, ধর্ম, কৃষ্টি কালচারের উপর বড় হয়ে থাকে বা তৈরি হয়। মানুষ পরিবর্তন হয়ে যায় বন্ধুর দ্বারা, সংস্পর্শের দ্বারা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকের জন্য দেখে নেই কার সাথে সে বন্ধুত্বটা করছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকাটা খুবই জরুরি, কারণ বন্ধুত্ব, খারাপ বন্ধুত্ব মানে বন্ধুত্বের আকৃতিতে একটা সাপ, যেটা আমাকে ধীরে ধীরে দংশন করে ফেলবে। আর কোরআন তো বক্তব্য তো আসছে, যেটা আপনি শুরুতে বলতে চেয়েছিলেন, ও কোন সুতরাং ভালো, সত্যবাদী, সুচরিত্রবান বন্ধুত্বকে, হ্যাঁ, এটা গ্রহণ করার ব্যাপারে কোরআনের নির্দেশনা যেটা আপনি বললেন হাদিসের রেফারেন্স টেনে, সেটা হলো ওইটারও বিরূপ প্রভাব পড়ে থাকে। জি, চমৎকার কথা, মাশাআল্লাহ। এরপরে ইসলামে কেন খারাপ চরিত্রের মানুষকে ঘনিষ্ঠ বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে, এটা আপনার কাছ থেকে আমরা দালিলিকভাবে জানলাম। এরপরে আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, পাপাচার, অশ্লীলতায় অভ্যস্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের ক্ষতি কি, সেটাও আপনি আমাদেরকে জানিয়েছেন। মিথ্যাবাদী ও প্রতারক ব্যক্তিকে বন্ধু বানানো কেন বিপজ্জনক, যদি এই বিষয়টা একটু খোলাসা করে বলতেন। এখানে মিথ্যাবাদী এবং প্রতারককে বন্ধু বানানো, বন্ধুত্বের মূল কথা হলো বিশ্বস্ততা। মিথ্যাবাদী এবং প্রতারক, যে ব্যক্তি নিজে প্রতারক
তার মধ্যে তো বিশ্বস্ততা নাই। কোরআনে তো আস-সাদিক, হ্যাঁ, কোরআনে কারিমে তো বন্ধুত্বের মূলনীতি, আমি যে আয়াতটা এখানে আনতে যাচ্ছিলাম, জি। আপনি একটু আগে বললেন যে ওয়াকুনু মা সাদিকিন, নেককারদের সাথে থাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং পাশাপাশি এইটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যারা সকাল সন্ধ্যা জিকির করে তাদের সাথে নিজেকে আবদ্ধ রাখার জন্য। এই যে নেককার লোকদের সাথে থাকা এবং খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করলে, মিথ্যাবাদী প্রতারক, যে ব্যক্তি মিথ্যাবাদী প্রতারক সে মূলত প্রথম কাজ নিজের বিবেকের সাথে প্রতারণা করে, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করছে। এই ব্যক্তি তো বন্ধুর সাথে প্রতারণা করাটা স্বাভাবিক, যে কোনো মুহূর্তে তাকে বিপদে ফেলে দিবে। নিজে বিপদ থেকে বাঁচার জন্য বন্ধুকে বিপদে ফেলে সে সরে যাবে। সুতরাং এই খারাপ লোকে, মিথ্যাবাদের সাথে, প্রতারকের সাথে যদি কেউ বন্ধুত্ব করে তাহলে দুনিয়াতেও বেইজ্জতি হবে, এর ঘটনা অহরহ আপনি পত্রিকা খুললেই পাবেন। আর আখিরাতে তো এই বন্ধুর কারণে ক্ষতিতে পড়বে, এটা আমরা ইনশাআল্লাহ আগামীতে জানবো আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন, সেটা হলো যারা আল্লাহ এবং দ্বীনের বিধান নিয়ে উপহাস করে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিরূপ মন্তব্য করে, ট্রল করে কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো নিয়ে, এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে মহামারীর মতো বাড়ছে। যারা একটু আধুনিক হতে চায় তারা দেখা যায় যে তথাকথিত আধুনিক, পাশ্চাত্যের অনুসরণ করে নাস্তিকপনা হতে চায়, তারা ইসলামের বিভিন্ন বিষয়কে বুঝে না বুঝে ট্রলের বিষয়বস্তু বানাই, অথবা উদ্দেশ্যমূলক, হ্যাঁ উদ্দেশ্যমূলক ভাবে, হয়তো বিষয়টা বুঝে নাই, আংশিক বুঝছে, বা যে কোনো ভাবেই হোক উদ্দেশ্যমূলক ভাবে এই বিষয়কে ট্রল করছে। এখন আমার আপনার কর্তব্যটা কি তাদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে। এক নাম্বার যদি বলি যে আলমারউ মা মান আহাব্বা, দুনিয়া যার সাথে যার মোহাব্বত থাকবে কিয়ামতের দিন তাদের সাথে হাসর নাসরের ফয়সালা হবে। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমি নামাজ পড়তেছি, দ্বীনের পথে থাকছি, কিন্তু শুধু বন্ধুত্বের কারণে, তার সাথে মেলামেশার কারণে কিয়ামতের দিন তার সাথে আমার হাসর হওয়ার সম্ভাবনা আছে। এটা খুবই দুঃখের বিষয়। পাশাপাশি কোরআনে কারীমের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, যখন এমন লোকদেরকে দেখবেন যারা কোরআনের আয়াত নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করে, তখন ফাআরিজ আনহুম, তাদের থেকে আপনি দূরে সরে যান, তাদের থেকে আপনি চলে যান, তাদের সাথে বসা যাবে না। এটা সূরা নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এদের সাথে বসা যাবে না হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় ফিরে না আসে তাদের সাথে বসা যাবে না। আমি যদি তাদের সাথে বসি তাহলে আমাকে তাদের মধ্য থেকেই গণ্য করা হবে। তাহলে জি, কোরআনে তো এই কথাটা আসছে সূরা মুদ্দাসিরের শেষের দিকে, জাহান্নামে যারা যাবে সেদিন কঠিন সত্য উচ্চারণটা করে বলবে। কয়েকটা কারণের মধ্যে এটা একটা কারণ যেটা কোরআনে আল্লাহ কোট করে রেখে দিয়েছেন, অকুন্না নাখুযু মাআল খায়িদিন, যারা ইসলাম নিয়ে উপহাস করতো, কোরআন সুন্নাহ নিয়ে উপহাস করতো, যেটা আমরা দেখতে পাই, তারা ওইটার কারণে জাহান্নামে যাবে, যেটা আপনি বলছিলেন। জি জি, জাযাকুমুল্লাহ। এরপর আমরা একটু জানতে চাই যে এটা একটা বড় কারণ, যারা আল্লাহ নিয়ে, রসুলকে নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা করে তাদের সাথে বন্ধুত্ব করার কোনো প্রশ্ন নেই। যদি করতে হয় তাহলে তাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। এরপরে মহতারাম, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কুসঙ্গ কিভাবে একজন মানুষের ঈমান ও আমলকে প্রভাবিত করে? এটি একেবারে বাস্তবসম্মত একটা বিষয়। ভালো একটা ফলকে যদি খারাপ ফলের সাথে রেখে দেন, যে ফলের মধ্যে পোকা ধরছে পাশের ফলটা নষ্ট হয়ে যাবে। এটা খারাপ বন্ধুত্ব হলো স্লো পয়জন, যেটা ধীরে ধীরে, এই বিষ, এটা একটা বিষ, ধীরে ধীরে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। সে বুঝতে পারে না কখন প্রবেশ করে গেছে। সে মনে করে আমি তো ভালোই আছি, এখন তো আমার কোনো সমস্যা নেই, আমি দ্বীনের পথে আছি, নামাজ পড়তেছি, সবকিছু করছি, শুধু খারাপ বন্ধুর সাথে একটু মিশতেছি। কিন্তু একটা পর্যায়ে 1 মাস 2 মাস যাওয়ার পরে সে নিজেকে আবিষ্কার করে সেই অন্ধকার গলির মধ্যে, সে নিজেকে আবিষ্কার করে কুফর শিরকের সেই অন্ধকার গলিতে। এবং বাস্তবেও সমাজে অপরাধীদের সাথে যারা মিশে, একটা পর্যায়ে সে অপরাধ না করলেও অপরাধীদের কাতারে তাকে দাঁড়াতে হয়। চোরের সাথে যে ডাকাতের সাথে যার সম্পর্ক থাকে, একটা পর্যায়ে তাকে সে ডাকাতের সাথে তাকে জেলে যেতে হয়, কারণ ডাকাতের সাথে সম্পর্ক। এই যে বাস্তবতা, এই খারাপের সাথে থাকলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হয়, আর আখিরাতে তো লাঞ্ছিত হওয়াটা কোরআন এবং সুন্নাহ, যেটা আমাদেরকে আপনি একটু আগেও বলছিলেন, যেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, খারাপের সাথে সংস্পর্শ থেকে এই জন্য আমাদের থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। যদি আমরা নিজের ঈমানকে হেফাজত করতে চাই তাহলে এই কুসংস্পর্শের বিষ থেকে আমাদেরকে
বেঁচে রাখতে হবে। বেঁচে থাকতে হবে। অনেক শুকরিয়া মোহতারাম। আমরা একটা বিরতিতে যাব, ইনশাআল্লাহ ফিরে এসে বাকি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ছিলাম। আজকের টপিক ছিল কাদেরকে বন্ধু বানানো যাবে না, ইসলাম কি বলে। আলোচনা উপভোগ করছিলেন, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, এবার ফিরে আসছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ট্রিময় হোল্ডিংস লিমিটেড, পরিবেশনায় আপনাদের প্রিয় চ্যানেল গ্রিন টিভি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে কাদেরকে বন্ধু বানানো যাবে না, ইসলাম কি বলে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে আসছি মোহতারাম মুফতি মতিউর রহমান হাবিদি হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। আমরা নির্ধারিত এই আলোচনা বিষয়ের উপরে আরো আলোচনা আমরা শুনবো প্রশ্ন করার মধ্য দিয়ে। যে মোহতারাম, এবার আপনার কাছে এই বিষয়ে আরেকটি জিজ্ঞাসা হচ্ছে যে হিংসুক ও পরনিন্দাকারী ব্যক্তিকে বন্ধু বানানোর পরিণতি কি হতে পারে? হিংসুক এবং পরনিন্দাকারী, জি, এক্ষেত্রে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যে ব্যক্তি আপনার সামনে বসে আরেকজনের বদনাম করছে, আরেকজনের সামনে বসে আপনার বদনাম করাটা খুব স্বাভাবিক তার জন্য। জি। এই খুব বিষয়টা দারুণ যদি কথা আমি বলছেন। একজনের নিন্দা করছে, আমি খুব আনন্দিত হচ্ছি, কিন্তু এক সময় সে কি করবে? আরেকজনের সামনে বসে অগোচরে অনুপস্থিতিতে আমার নিন্দাটা করবে। নিন্দাটা করবে। তো এই যে খুব দামি তার কথা। জি, কাছে এই বিষয়টা কোনো হয়নি যে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে, ওয়াল্লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারো গীবত করো না। কোরআনের স্পষ্ট নির্দেশ, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবত করা, গীবত শোনা উভয়টি মারাত্মক কবিরা গুনাহের কাজ। শুধু তার কারণে গীবত সে করছে আর আমি গীবত শুনে জাহান্নামে যাচ্ছি। গীবত শোনার দ্বারা আমার নিজের নেক আমলগুলো যার নামে গীবত করা হচ্ছে তার আমল নামে চলে যাচ্ছে। এই যে বিষয়টা, পরনিন্দাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কোনো চুগলখোর ব্যক্তি জান্নাতে যেতে পারে না। তো এই জাহান্নামী লোকটার সাথে যখন আমার সম্পর্ক হবে এবং তার জাহান্নামী কাজ চুগলখড়ি, এটা আমাকে শুনতেই হবে, আমার কাছে সে চুগলখড়ি করবে। ফলে সে যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণ একটা আমার মধ্যে পাওয়া যাবে। আমি তার কাছে চুগলখড়ি শুনতাম এবং আমার কাছে চুগলখড়িটা শোনাটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। দুনিয়াতে ওই চুগলখড়ির দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, আর আখিরাতে তো জাহান্নামে যাওয়াটা খুব স্বাভাবিক। আমরা একটা ছোট্ট, যদি অনুমতি দেন, একটা ঘটনা আমরা বলতে পারি। এক লোক বাজারে গিয়েছে একটা গোলাম কেনার জন্য। মানুষ বলে দিয়েছে যে, বিক্রেতা বলছে তার তেমন কোনো দোষ নাই, শুধু একটা দোষ, সে চুগলখড়ি করে, এই জায়গার কথা ওই জায়গায় নিয়ে লাগাই দেয়, এরকম একটু ছোটখাটো দোষ। সে মনে করলো শক্তিশালী একটা গোলাম, তার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, যে কোনো কাজ করতে পারবে, কিনে নিয়ে যায়। সংক্ষিপ্তভাবে বলছি যে এই লোকটাকে কিনে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পর এই কর্মচারী তাকে তার স্ত্রীর কাছে বলল যে, আপনার স্বামী তো অন্য জায়গায় সম্পর্ক হয়ে গেছে, আপনি এই এক কাজ করেন, আপনি একটা কাজ করলে আমি আপনাকে বাঁচায় দিতে পারবো। মহিলারা তো তাবিজ তোমার এগুলাতে খুব বেশি বিশ্বাসী। বললো ঠিক আছে, আমাকে বলো কি করতে হবে, আমার স্বামীকে বাঁচাইতে হবে, আমার কাছে রাখতে হবে। তো বললো, আপনার একটা ছুরি দিয়ে আপনার স্বামীর গলা থেকে একটা পশম কেটে নিয়ে আসবেন, তাহলে আপনাকে বাঁচানো, আপনার স্বামী আপনারই থাকবে, আর কোনো সমস্যা হবে না। আর ওদিক দিয়ে স্বামীর কাছে যায় বলল যে, দেখুন আপনার স্ত্রী অন্যজনের সাথে সম্পর্ক, আপনি যখন বাহিরে কাজে চলে যান তখন সে অন্য পুরুষের সাথে কথা বলে, এমনকি আজকে রাতে সে প্ল্যান করছে আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনাকে ছুরি দিয়ে জবাই করে সে এখান থেকে চলে যাবে। তো সে ঘুমের ভান ধরে শুয়ে আছে, স্বামী অপেক্ষায় আছে কখন আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমাকে গলায় ছুরি ধরে। সে প্রস্তুত হয়ে আছে, যখনই তাকে কোনো কিছু করবে সে সাথে সাথে অ্যাকশন নেবে। হঠাৎ করে দেখে তার নাকের মধ্যে হাত ধরে চেক করতেছে যে ঘুমিয়ে আছে না সজাগ। দেখলো যে ঘুমের ভান ধরছে, ঘুমিয়ে আছে। ছুরি নিয়ে এসে গলার মধ্যে থেকে, তার উদ্দেশ্য হলো মেয়ে মানুষ একটা পশম কেটে নেবে, কিন্তু সে পুরুষ মানুষ তো জানে যে তার গলায় জবাই করে ফেলবে। এটা চুগলখোর গোলামের কাছ থেকে যে সে যেটা শুনেছে, সে সাথে সাথে যখন ছুরি নিয়ে আসছে সাথে সাথে তার স্ত্রীকে ধরে খুন করে ফেললো। এরপরে এই খুনের মামলায় জেলে চলে গেল। এই যে দুইটা পরিবার নষ্ট হয়ে গেল, সন্তানগুলো এতিম হয়ে গেল, একটা মাত্র কারণ, একটা চুগলখড়ি। এইভাবে করে তো পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি বিঘ্ন ঘটায়। আমাদের সার্বিক ক্ষেত্রে যত অশান্তির মূল এটা একটা চুগলখড়ি, আর অন্যতম একটা কারণ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর পরিণতি কি? সুতরাং এই
এই বৈশিষ্ট্য যারা, বিশেষ করে এই খারাপ গুণ বা খারাপ চরিত্র যাদের আছে, এদেরকে বন্ধু বানানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় সৎ বন্ধুর বৈশিষ্ট্য কি আর অসৎ বন্ধুর লক্ষণ কি, যদি ছোট্ট সংক্ষিপ্ত আকারে যদি বলতেন। কোরআন এবং সুন্নাহ এর সুন্দর একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তিরা যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, সুবহানাল্লাহ। যাদের কথা শুনলে নিজের জ্ঞান বৃদ্ধি পায়, যাদের কাজ দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুত্বের ক্ষেত্রে যদি এমন একটা মূলনীতি আমরা নির্ধারণ করে নিতে পারি, যাকে দেখলে আমাকে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, যার কথা শুনলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে, যার কাজগুলো দেখলে আখিরাতের কথা মনে হবে, তাহলে আমি কখনোই দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও আমি লাভবান আর হতে বিপরীতটা পারবো। হচ্ছে এর বিপরীতে যাকে দেখলে অসৎ। শুধু পেরেশানি, টাকা পয়সা, সারা দিন একটা পেরেশানির মধ্যে আমি লেগে থাকবো, জি। আখিরাতের কথা ভুলে যাব, আল্লাহকে ভুলে যাব, তাহলে এমন লোককে বন্ধুত্ব করলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, হারাম পথে ইনকাম করতে চেষ্টা করব, অথচ আল্লাহ তাআলা তকদিরে যা রাখছেন তার চেয়ে বেশি তো আর পাবো না। তারপরে এদেরকে যদি বন্ধু হিসেবে নির্বাচন করা হয়, তাকে আমাদের আফসোস করতে হ্যাঁ, হবে, আফসোস করতে হবে। বলবে যে কেন আমরা এদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করেছি। হ্যাঁ, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুলানান খালিয়া। অনেক ধন্যবাদ। আঙ্গুলগুলো কামড়াতে থাকবে হ্যাঁ। এবং চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিয়া, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, এই জি। আফসোস তারা করতে থাকবে। অনেক ধন্যবাদ মোহতারাম, সীমিত সময়ে আপনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই আলোচনা থেকে সঠিকটা গ্রহণ করা তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজকের টপিকের উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা নিজেদেরকে শুধরাতে চাই, সন্তানদেরকে যদি সঠিক পথে রাখতে চাই, তাহলে এই আলোচনা যথেষ্ট। আমরা বুঝতে পারছি যে সৎ সঙ্গ বন্ধু দুনিয়া আখিরাতের কল্যাণের পথ দেখায়, আর অসৎ বন্ধু ক্ষতির দিকে নিয়ে যায়। সেজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, নিবেদন করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎসঙ্গ বা সৎসঙ্গী নির্বাচন করার তৌফিক দান করেন, আমিন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাখুন সৎ বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।